আহিল রে গুরু বসতে দিলাম সেই অবধি নিমার মুখের নিমাই সেই অবধি নিমার মুখের বাবলা ডাক ময়ূরী নিমা দাঁড়াবে দাঁড়াবে নিমাই দেখিব তো মারে রে নিমা দাঁড়াবে ঘরে বধূ বিষ্ণু প্রিয়া জ্বলন্ত গৃহিণী ঘরে বধূ বিষ্ণু প্রিয়া জ্বলন্ত গৃহিণী আর কত কাল রাখবো বাবদন রে বনিমা হই রে আর কত কাল রাখবো নিমাই রে মুখে বাণী রে নিমাই দাঁড়া রে দাঁড়া রে নিমাই দেখিব তো মারে রে নিমাই দাঁড়া রে দেখো দেখো নদিয়াবাসী দেখো রে চাহিয়া দেখো দেখো নদিয়াবাসী দেখো রে চাহিয়া নিমাই চাল সন্ন্যাসে এলো রে নিমাই রে নিমাই চাল সন্ন্যাসে এলো জননী ছাড়িয়া রে নিমাই দাঁড়া রে দাঁড়া রে নিমাই দেখিব তো মারে রে নিমাই
চোখে বলি রে নিমাই দাঁড়া রে নিমাই দাঁড়া রে এসো বৌমা, আমরা একটু এগিয়ে দেখি আমার নিমাইয়ের দেখা পাই কিনা। এসো বৌমা। চল বৌমা, আমরা এগিয়ে দেখে আসি, যদি আমার নিমাইকে আমরা দেখতে পাই। নিমাই! সম্মানিত কৃষ্ণ ভক্ত মণ্ডলী, জগতের সবাই বলছে গৌর হরিক নাকি সবাই দেখতে যাচ্ছে, গৌর হরি নাকি সবাইকে ডেকেছে। তাহলে কই আমায় আমায় তো একবারও ডাকলো না, একবারও তো বললো না কাউকে যে আমার প্রিয়াকে আমার সঙ্গে একটু দেখা করে যেতে চাও। একটি বার তাকে দেখা করে যেতে বলো। যাব না, আমি যাব না। তুমি যদি আমাকে না ডাকো আমি তোমার কাছে যাব না, আমি তোমার কাছে কিছুতেই যাব না। মা যাচ্ছে, আমি যাচ্ছি, নবদ্বীপের সবাই যাচ্ছে ছুটে তার কাছে, তুমি যাবে না? না, আমি যাব না। আমি কেন যাব? আমি কেন যাব? তোমাদের সবাইকে তো সে ডেকেছে। আমার গৌরব সবার প্রতি, নবদ্বীপে সবার প্রতি তার দয়া আছে। আমায় তো সে ডাকেনি, আমায় তো সে ডাকেনি শান্তা। তাহলে আমি বা কেন যাব? কেন যাব? কেন যাব? সে যদি আমায় না দেখে থাকতে পারে, আমিও পারবো শান্তা, আমিও পারবো, আমিও পারবো। তুমি থাকো, আমি যাচ্ছি, আমি তাকে না দেখে থাকতে পারবো না। গৌর হরি, সবাইকে তুমি অনুমতি দিয়েছো তোমাকে দেখার জন্য, শুধু আমাকে তুমি অনুমতি দিলে না। কেন দিলে না? কি অপরাধ করেছি আমি তোমার চরণে? কেন তুমি তোমায় দেখার অনুমতি আমায় দিলে না? যাব না, আমিও যাব না। তুমি যদি আমাকে দেখতে না চাও, আমাকে না ডাকো, তাহলে আমি কেন যাব? আমি যাব না, আমি যাব। প্রিয়া, বিষ্ণু প্রিয়া, তাহলে বলো, বলো
সবাইকে অনুমতি দিয়েছ। এই হতভাগিনী তোমার কাছে কি অপরাধ করেছে? নবদ্বীপের সবাইকে তুমি রেখেছ, শুধু এই হতভাগিনীকে কেন? কেন গৌরহরি? জানো প্রিয়া, এই নবদ্বীপের সবাই জানে যে আমি সন্ন্যাস গ্রহণ করেছি। নারীর মুখ দর্শনে আমার সন্ন্যাস ভঙ্গ হবে, কিন্তু সব নারীর মুখ দর্শনে কি সন্ন্যাস ভঙ্গ হয়? গৌরহরি, তুমি যে সতী নারী, তাই সবার কাছে তোমাকে টেনে নিতে পারলাম না। আমি দেখা করে গেলাম অজান্তে, সবার অজান্তে আমার প্রিয়ার সাথে আমি দেখা করতে এসেছি। তোমার প্রতি ফোঁটা চোখের জলের মূল্য আছে প্রিয়া। তুমি তো সাধারণ নারী নও। এই নবদ্বীপের সবাই ছুটি ছুটি যাকে দেখতে যাচ্ছি, সেই লোকটা সবার নয়। সেই লোকটা শুধু তোমার, শুধু তোমার, শুধু তোমার। তাই এই ঘরের কোণে মুখ লুকিয়ে কাঁদছ তুমি গৌর হরি বলে। সেই কান্না কি আমার জায়গায় পৌঁছায়নি প্রিয়া? আমি জানি সকলের অপেক্ষার তোমার অপেক্ষা আকাশ পাতাল ব্যবধান। তাই সবার অজান্তে আমার সন্ন্যাস জীবনকে আরো মজবুত করবার জন্যে সেই মহিষী প্রিয়ার সঙ্গে আমি শেষ দেখা করতে এসেছি। আমি সন্ন্যাস গ্রহণ করেছি। তুমি আমাকে বিদায় দেবে না প্রিয়া? দেব না? আমি আমি তোমায় বিদায় দেব না গৌরহরি। তুমি ভালো করে জানো, আমি আমি চেয়েছিলাম বলে তুমি তুমি আজ এত নিশ্চিন্ত মনে তুমি সন্ন্যাস গ্রহণ করতে পেরেছ। দেব না, তোমায় দেব না আমি অনুমতি। কিছুতেই তোমায় আমি অনুমতি দেব না। কেন দেব? কেন দেব তোমায় আমি অনুমতি? আমি যদি আমার গৌরহরিকে না পাই, তুমি আবার তোমার কৃষ্ণকে কেন পাবে? কেন পাবো না আমি? তুমি যদি আমাকে বিদায় না দাও, তাহলে আমি আমার কৃষ্ণকে পাবো না প্রিয়া। জগতের স্বার্থে সমস্ত ভক্তকুলের চোখের জল মোছাতে তুমি যে সকল ভক্তের জননী তুমি, নারায়ণ সনাতনী লক্ষ্মী। তাই সকল সন্তানের চোখের জল মোছাতে আমার সন্ন্যাস জীবনকে সার্থক করবার জন্যে তুমি কি তোমার গৌর হরিকে বিদায় দিতে পারবে না প্রিয়া? বলো, এবার বলো। আমি চাইছি বিদায়। আমার সন্ন্যাস যাবে না তোমার মুখ দর্শন করলে। নিষ্পাপ মনে তোমার সোনা মুখ দর্শন করে গেলাম, আর বিদায় চাইলাম এই আঁচল পেতে। বিদায় দাও আমার। গৌরহরি, আমি বলো। আমি তোমায় সন্ন্যাসে যাওয়ার অনুমতি প্রিয়া আমার,
সার্থক আমার মানব জীবন। সহধর্মিনীর মহাত্ম ত্যাগে আজ আমি সন্ন্যাস গ্রহণ করলাম। হে প্রিয় ভক্তগণ, সবাই চেয়ে দেখো, সবাই দেখো ফিরিয়া, সবাই দেখো ফিরিয়া। চোখের জলে বুক ভাসিয়ে গেল ওগো বধূ বিষ্ণু প্রিয়া, ওগো বধূ বিষ্ণু প্রিয়া, ওগো বধূ বিষ্ণু প্রিয়া। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ